হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এর তোমাদের যে অঙ্ক বইটি রয়েছে সেই অঙ্ক বইয়ের, এটা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার 4। তো 4 নাম্বার পৃষ্ঠার প্রথম যে 3-এর যে অঙ্কটা রয়েছে, তো এই 3-এর অঙ্কটা আমি অলরেডি আগে যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমরা 4 নাম্বার থেকে করতে শুরু করব। তো 4 নাম্বারে 3 নাম্বারে দেখো এইটা একরকম রয়েছে আর এটা বন্ধন, এটা এখানটা হচ্ছে এর ছাড়া একরকম রয়েছে গুণ দিয়ে। তো দুটোর ক্ষেত্রে দেখো আলাদা রকম উত্তর আসবে। তো সেটা আগের দিন শুধুমাত্র এই পর্যন্ত আমরা বলেছিলাম। আর এইটার ক্ষেত্রে যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই জানো। এটার ক্ষেত্রে কি আছে দেখো, এখানে কিছু চিহ্ন নেই, তার মানে কি এটা হচ্ছে এর হয়ে যাবে, যেটা এইখানে হয়েছে, এর কাজ আগে হয়েছে। আর এখানে হচ্ছে গুণ চিহ্ন রয়েছে, ওই জন্য গুণের কাজটা এখানে রয়েছে, এখানে আগে ভাগের কাজটা হবে, গুণের কাজ আগে হবে না। তো সেই জন্য উত্তর দেখো পার্থক্য চলে আসছে। এবার 4 নম্বর অঙ্কটা যখন করবো এরকম দুটো অঙ্ক হবে, 4-এরটাতে দুটো অঙ্ক, দুটো আলাদা আলাদা উত্তর। তো আমরা প্রথম পার্টটা আগে করছি, মানে এখানে আমি করব এই ভাগটা আগে। আমি আগে এই পার্টটা করব, দুটো পার্ট আছে এখানে অঙ্কের। আগে আমি এটা করব, তারপরে পাশেরটা করব। আমি এটা করে নিচ্ছি, তারপরে এটা করব। তো দেখে নাও কিভাবে করতে হবে এটা। তো দেখো 4-এর যে প্রথম ভাগটা রয়েছে সেটা আমরা আগে করি। তো এখানে কত হয়ে যাবে দেখো, এখানে আমরা কি করব, প্রথম বন্ধনীর আগে কাজ করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 25 বিয়োগ, এখানটায় 4 আর 9 যোগ করে কত হয়ে যাবে আমাদের 13। তাহলে এখানে বিয়োগ 13, ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল এবং সেকেন্ড ব্র্যাকেট ভাগ কত 3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 25 থেকে 13, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তাহলে কত হয়ে যাবে 12, 12 ভাগ 3, তাহলে উত্তর কত হয়ে যাবে 4। এটা তো আমাদের প্রথম ভাগটা হয়ে গেল। তো প্রথম ভাগটা আমাদের হয়ে গেছে, প্রথম ভাগটা একটা উত্তর এলো, কত এসছে আমাদের 4 উত্তর এসছে। এবার দ্বিতীয় ভাগটা দেখে নাও। দেখো দ্বিতীয় যেটাতে রয়েছে সেটাতে কোনো রকম বন্ধনী নেই, মানে এটাতে যেরকম বন্ধনী ছিল এখানে কিন্তু কোনো রকম বন্ধনী নেই। তো বন্ধনী না থাকলে তার উত্তর কিন্তু আলাদা রকম হয়ে যাবে। তো বন্ধনী যখন নেই তাহলে আমরা আগে কিসের কাজ করব, আমরা আগে ভাগের কাজ করব। তাহলে এখানে 25 বিয়োগ 4 যোগ 9 ভাগ 3, তাহলে এখানে কত হয়ে যাবে 3 তিরিক্ষে 9। এরপরে দেখো কত আসে এখানে 25, 25 আর এই যে এখানে 3, সেটা আমরা যোগ করে আগে লিখে নেবো, মানে কেউ কিছু মানে এটা করতে পারো। 3টাকে আমি আগে লিখলাম, মানে এর পাশে নিয়ে চলে আসলাম, বিয়োগ 4, বা এই লাইনটা বাদ দিয়ে কেউ একবারে করতে পারো, 25 আর 3 আগে যোগের কাজ হবে তারপরে বিয়োগের কাজ, বদমাস নিয়মে যেটা হয়। তাহলে এখানে কত হয়ে যাবে 28 বিয়োগ কত 4, তাহলে উত্তর হয়ে যাবে কত 24। কেউ যদি মনে করো যে এই লাইনটা করবে না, নাও করতে পারো, একবারে এখানে চলে আসতে পারো। আর যদি ভেঙে ভেঙে দেখাও তাহলে 25-এর পাশে 3 নিয়ে আসো, তারপরে যোগ করো, তারপরে দেখো বিয়োগ করে কত চলে আসছে 24। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটাতে উত্তর এসছে 4 আর একটাতে এসছে 24, মানে একটাতে বন্ধনী ছিল বলে 4 এসছে আর একটাতে বন্ধনী ছাড়া বলে 24 এসছে। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসি 5 নম্বর অঙ্কে। তো দেখো এবার আমরা চলে আসি 5 নম্বর অঙ্কে, দেখতে পাচ্ছ একটাতে কি রয়েছে, বন্ধনী রয়েছে আর একটাতে বন্ধনী নেই। তো কিভাবে করতে হবে দেখে নাও। মানে একটা দুটোতেই বন্ধনী আছে, এখানে কি আছে মাঝখানে এই যে এই বন্ধনীটা এখানে রয়েছে, কিন্তু এখানে দেখো কোনো বন্ধনী নেই। তো দুটো কিন্তু আলাদাভাবে হবে। তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে, আমি এই বাঁদিকেরটা করি। তাহলে 16 বিয়োগ বন্ধনীর কাজ আগে করছি, 16 বিয়োগ 4, তাহলে মানে এখানে কত হয়ে যাবে 12। এরপরে দেখো এখানে দুটো ব্যাকেট, মানে ব্যাকেট রয়েছে, মাঝখানে কিছু নেই, তার মানে এখানে হয়ে যাবে এর 5-এর থেকে 3 বিয়োগ করে দিলে কত 2, তার মানে পরের লাইনে কত হয়ে যাবে 12 গুণ 2, তার মানে কত উত্তর হয়ে যাবে 24। আর এটাতে দেখো কি হয়ে যাবে, এটাতে আমাদের প্রথমে 16 আর 4-এর মধ্যে কোনো বন্ধনী নেই, তাহলে 16 লিখলাম বিয়োগ 4 করলাম, এখানে লিখবো এর 5 থেকে 3 বিয়োগ করে দিলে আমাদের কত দাঁড়াবে 2, তাহলে এখানে 16 বিয়োগ কত হয়ে যাবে 8, তাহলে উত্তর কত হয়ে যাবে 8। তাহলে এটাতে 24, এটাতে 8, দুটো দেখেছো আলাদা আলাদা রকম উত্তর এসছে। তো 5 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেছে। নেক্সট আমরা করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো এবার। তো চলো দেখো 6 নম্বরে দুটো অঙ্ক রয়েছে। তো এটা উত্তর দেখো দেখিয়ে দিচ্ছি, মানে দুটো আলাদা আলাদা দেখতে অঙ্ক, কিন্তু দুটোর উত্তর কিন্তু এক আসবে। তো সেটাই এখানে দেখিয়ে দেবো। তা দেখো এখানে কোনো বন্ধনী নেই, তাহলে আমরা যেভাবে খুশি করতে পারি। তো আমি প্রথমে কি করলাম 10 বিয়োগ 3, তাহলে আমি এখানটায় প্রথমে 10 থেকে 3 বিয়োগ করি, তাহলে কত হয়ে যাবে 7 বিয়োগ কত 5, তাহলে উত্তর কত হয়ে যাবে 2। এখানে দেখো এখানে হচ্ছে বাদিক থেকেই, মানে যদি কোনো বন্ধনী বা কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে রেখা বন্ধনী বা যে কোনো ধরনের কোনো বন্ধনী না থাকে তাহলে বাদিক থেকে করতে শুরু করবে। তাহলে এখানে হচ্ছে 20 ভাগ 5, তার মানে 4 5-এ 20 ভাগ কত 2, তার মানে এখানে দেখো 2। দুটো আলাদা দেখতে অঙ্ক, কিন্তু দুটো একই উত্তর এসছে।
তো নিচে দেখো, এবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আমি যেটা বললাম সেটাই দেখো এখানে রয়েছে, যেটা আমি বলে দিলাম একটু আগে, যে সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে কি হচ্ছে দেখো, বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে, বন্ধনী না থাকলে আমরা বাদিক থেকে শুরু করব, বিয়োগ বা ভাগ করব, যে কোনো পরপর করব, বাদিক থেকে শুরু করব এইসব ক্ষেত্রে। এরপরে দেখো আমি চলে আসছি কোষে দেখি 1.1। তো এটা আমি বলে রাখি, এটা কিন্তু দুটো ভাগে করব, কারণ এখানে হচ্ছে দেখতে পাচ্ছ অনেকগুলো অঙ্ক রয়েছে। একটা ভিডিওর মাধ্যমে সব অঙ্কগুলো আমি করিয়ে দেবো না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে আমি প্রত্যেকটা অঙ্ক খুব তাড়াতাড়ি করব, কিন্তু এখানে দেখে নাও। তাহলে আমরা প্রথমে 1-এর এ করে দেখাবো। দেখো, তো দেখো 1-এর যে প্রথমটা রয়েছে, তো এটা নিজে করি, কষে দেখি 1.1। তো এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে আমাদের বন্ধনীর কাজ আগে, তাহলে এখানে হয়ে যাবে 20 যোগ 8 ভাগ 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে এখানে 20 যোগ এবার ভাগের কাজ হবে, তাহলে 8 ভাগ 2, 4 দুগুণে 8, তাহলে উত্তর কত হয়ে যাবে 24। পরেরটাতে চলে আসছি বি নাম্বার অঙ্কতে। এবার একটু তাড়াতাড়ি করব, কারণ অনেকগুলো অঙ্ক রয়েছে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে যে কোনো অঙ্কে, প্রশ্ন নাম্বারটা অবশ্যই কমেন্ট সেকশনে দেবে, কারণ প্রশ্ন নাম্বার না দিলে তুমি বুঝতে পারবো না যে কোন দাগের অঙ্ক, কত নাম্বারের অঙ্ক, সেটা অবশ্যই মেনশন করতে হবে। তো পরেরটা দেখো, তো দেখো এরপরে যেটা রয়েছে এটাতে দেখো বন্ধনী রয়েছে, তাহলে আমরা বন্ধনীর কাজ আগে করব। তাহলে এখানে 20 যোগ 8, তার মানে এখানে হয়ে যাবে কত 28 ভাগ এখানে 2, তাহলে এখানে 14 দুগুণে 28। একদম ছোট ছোট অঙ্ক। পরেরটা দেখে নাও এবার। সি নাম্বারে যে অঙ্কটা রয়েছে, সি নাম্বারের অঙ্কটা দেখো। তো সি নাম্বারের অঙ্ক আমাদের কি হয়ে যাবে, এখানে 20 বিয়োগ 8, 20 থেকে 8 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 12। তারপরে এখানে হয়ে যাবে এর, দেখো এখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকলে এর হয়। এখানে 4 থেকে 2 বিয়োগ করলে কত 2, তার মানে 12 গুণ 2 পরের লাইনে, তাহলে উত্তর কত হয়ে যাবে 24। আচ্ছা, পরেরটা এবার আমরা ডি নাম্বার অঙ্কটা করব। দেখে নাও ডি এর অঙ্কটা। তো এখানে ডি এর যে অঙ্কটা রয়েছে, তো এখানে দেখো 20 বিয়োগ 8, তাহলে এখানে লিখবো 20 বিয়োগ 8। এবার দেখো এর 4 থেকে 2 বিয়োগ করলে 2, তারপরে এখানে চলে আসবে 20 বিয়োগ, এর কাজ আগে হবে, এটার কাজ আগে হবে, তাহলে 8 দুগুণে কত 16, গুণ চিহ্ন দিয়ে লিখতেও পারো, তাহলে এখানে কত হয়ে যাবে 4। এরপর দেখো ই নাম্বারে যে অঙ্কটা রয়েছে, তো ই নাম্বারের অঙ্কটা আমাদের এখানে কি হয়ে যাবে 20, দেখো ব্যাকেট রয়েছে, তাহলে ব্যাকেটের কাজ আগে করবো, এখানে হয়ে যাবে 28 ভাগ 4 বিয়োগ 2। এবার ভাগের কাজ, 4 7 28 বিয়োগ 2, তার মানে উত্তর কত হয়ে যাবে 5। পরের অঙ্কটা দেখে নাও। তো এরপরে দেখো 1-এর বিতে যে অঙ্কটা রয়েছে, এখানে দেওয়া আছে যে 12 6 3 1 দিয়ে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। আমি দুটো করে দেব। তো এখানে দেখে নাও, আমি এখানে তোমরা আলাদাভাবেও করতে পারো। তাহলে এখানে 12, তাহলে প্রথম যেটা আমরা করছি সেটাতে আমরা লিখি 12 বিয়োগ 6, এখানে হচ্ছে 3 বিয়োগ 1। আর একটাতে কী করছি, এটা আমাদের একটা থাকবে, আর একটাতে আমরা করছি 12 বিয়োগ 12 ভাগ 6 করে দিই, কারণ 6 দুগুণে 12, যোগও করতে পারতে, যোগ করলেও কোনো সমস্যা হতো না, তাহলে 12 এখানে খুব সহজেই করা যেত। আচ্ছা, এটা যোগ করে করিয়ে দেবো, দেখে নাও। তাহলে এখানে আমাদের প্রথমে এটা কত হয়ে যাবে, এখানে আমাদের হয়ে যাবে 12 বিয়োগ 6, 3-এর থেকে 2 বিয়োগ করে দিলে, সরি 3-এর থেকে 1 বিয়োগ করে দিলে 2, মাঝখানে কোনো চিহ্ন নেই, তার হয়ে যাবে এর, তাহলে 12 বিয়োগ 12, তাহলে কত হয়ে যাবে 6 দুগুণে 12 হয়ে গেল, তাহলে 0। আর যদি আমি এটা করি, তাহলে এখানে দেখো 12 ভাগ 6, তার মানে 6 দুগুণে 12 ভাগ কত 3। আচ্ছা, এটা যোগ করলেই ভালো হবে আমাদের, যোগ চিহ্নটাই, কারণ এখানে 2 ভাগ 3 তো সম্ভব নয়, যোগ চিহ্ন হবে এটাতে। তাহলে 12 আর 6 যোগ করে দিলে কত 18, 18 ভাগ 3 বিয়োগ 1। কেন হলো না, কারণ এখানে 2 যদি চলে আসে, 2 ভাগ 3 করা যায় না, 2কে 3 দিয়ে ভাগ করা যায় না, ছোট সংখ্যা তো 2। তাহলে এখানে 3 3 6 18 বিয়োগ 1, তাহলে উত্তর কত হয়ে যাবে 5। তো এটা আমাদের হয়ে গেল 1-এর বি, আমাদের সবগুলো আমি করে দিয়েছি। এইবার
দেখো নেক্সট যেটা রয়েছে 2-এরটাতে অনেকগুলো অঙ্ক রয়েছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে করব। এই ভিডিওতে আমরা এই পর্যন্তই স্টপ করছি। নেক্সট ভিডিওতে এই যে A থেকে H পর্যন্ত 3-এরগুলো এবং 4-এরটা এই সব অঙ্কগুলো আমরা করব। তো এই ভিডিওটাতে যতগুলো অঙ্ক করালাম সেই অঙ্কগুলোর মধ্যে কোনো অঙ্কে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন নাম্বার দিয়ে কমেন্ট সেকশনে জানাবে। যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দিতে পারবো, উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকের কমেন্টস আসে, অনেক কমেন্টস পড়তে হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে ইউটিউবের তরফ থেকে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। টাটা।